আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 4 এর অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। সাজেশনটি সলভ করার আগে আমরা সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্ন আসলে স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায়। আজকের ক্লাসটা দেখলে আশা করি তোমরা এই ধরনের কঠিন অঙ্ক আসলেও খুব সহজে বুঝতে পারবা। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ফায়াত লিমিটেড আর অ্যাজ ফলোস। ফায়াত লিমিটেডের রেয়ামিল নিম্নরূপ, অর্থাৎ নিচে রেয়ামিলের ছোট একটা অংশ দিয়েছে মাত্র জানুয়ারি 31, 2018 সালে, যেখানে সার্ভিস রেভিনিউ দেখাচ্ছে 50,000 টাকা, প্রিপেড রেন্ট 4 মান্থ মানে অগ্রিম ভাড়া 4 মাসের 20,000 টাকা, নোটস পেয়াবল প্রদেয় বিল দেখাচ্ছে 40,000 টাকা, আনআর্নড রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত আয় 90,000 টাকা। এরপরে কি বলছে দেখো, অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোইং এডিশনাল ডাটা পার্টেনিং টু দিস অ্যাকাউন্টস। এটার অর্থ হলো বিশ্লেষণে এই হিসাবগুলো সম্পর্কিত নিম্নলিখিত অতিরিক্ত তথ্য পাওয়া যায়। উপরে যে হিসাবগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে নিম্নলিখিত অতিরিক্ত কিছু তথ্য পাওয়া গেছে। 4টা তথ্য আমরা দেখতে পাচ্ছি 1 থেকে। তো এই তথ্যগুলোকে বেস করে আমাদেরকে কি করতে বলছে, অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে। একদম শেষে দেখো, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 1, 2018। 2018 সালে জানুয়ারি মাসের সমন্বয় জাবেদা দাখিলে দেখাও। তো আমরা একদম প্রথম থেকে একটা একটা তথ্য পড়ব, সেটার অর্থ বুঝবো, তারপর সেটার সমন্বয় জাবেদা দিব। তার আগে বলে রাখি, তোমরা সমন্বয় জাবেদার বেসিক ক্লাসটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। ওইখানে আমি একদম ডিটেলস আলোচনা করছি, ওই ক্লাসটা দেখলে তোমরা সফল সমন্বয় জাবেদা পারবা। 1 নম্বরে কি বলছে দেখো, বলছে আনএক্সপায়ার্ড রেন্ট ফর 3 মান্থস। এটার অর্থ হলো 3 মাসের মেয়াদ উত্তীর্ণ নয় এমন ভাড়া। তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপেড রেন্ট আছে, মানে অগ্রিম ভাড়া দেওয়া আছে কত মাসের, 4 মান্থসের। কত টাকা, 20,000 টাকা। মানে অগ্রিম ভাড়া 4 মাসের জন্য 20,000 টাকা তারা দিয়ে রাখছে। 1 নাম্বার সমন্বয়ে এসে বলতেছে ওইখান থেকে 3 মাসের মাত্র আনএক্সপায়ার্ড আছে, মানে কি অগ্রিম আছে। 4 মাসে দিছিল অগ্রিম, সেখানে আর 3 মাসের আছে। আনএক্সপায়ার্ড মানে হলো অনতিক্রান্ত, মানে যেটা এখনো অতিক্রান্ত হয় নাই বা খরচ হয় নাই। 4 মাস থেকে যদি 3 মাস থাকে তাহলে 1 মাসের খরচ হয়েছে, খরচ হওয়া রেন্ট খরচ হয়েছে। খরচ মানে আমরা জানি ডেবিট হয়, সেজন্য রেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে। পাশাপাশি প্রিপেড রেন্টের 1 মাস কমে গেছে, সেজন্য প্রিপেড রেন্ট একটা সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য প্রিপেড রেন্ট ক্রেডিট হবে। দেখো আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে একটা ঘর করলাম, উপরে কোম্পানির নাম লিখলাম ফারিদ কোম্পানি, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। আমরা ডেটের ঘরে প্রথমে 1 নাম্বার দিয়ে দিলাম রেন্ট এক্সপেন্সেস ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্সেস কেন ডেবিট, কারণ 1 মাসের খরচ হয়ে যাওয়াতে খরচ বাড়ছে। আর প্রিপেড রেন্ট কেন ক্রেডিট, প্রিপেড রেন্টের পরিমাণ 4 মাস থেকে 3 মাসে চলে আসছে, 1 মাস কমছে। তাহলে 20,000 টাকা যেটা আছে ওইটা যদি 4 মাসের হয়, 1 মাসের কত হবে, 20,000কে 4 মাস দিয়ে ভাগ করলে 5,000 টাকা হবে। টু রেকর্ড রেন্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। আশা করি বুঝতে পারছো। আমরা এখন পরের তথ্যটা দেখি কি বলছে। 2 নম্বরে বলছে দ্য নোটস পেয়েবল ইজ এ 6 মান্থ 10% নোট ইস্যুড অন জানুয়ারি 1, 2018। এটার অর্থ হলো উপরে যে নোটস পেয়েবল দেখতে পাচ্ছ, এই যে নোটস পেয়েবল বা প্রদেয় বিল বা প্রদেয় নোট, এটা 1 জানুয়ারি 2018 তারিখে ইস্যুকৃত একটি 6 মাস মেয়াদী 10% নোট। অর্থাৎ এই যে নোটস পেয়েবলটা আমরা 40,000 টাকা দেখতে পাচ্ছি, এটার মেয়াদ হলো 6 মাস এবং এটা সুদের হার হলো 10%, এবং এটা ইস্যু করছে জানুয়ারির 1 তারিখে। তাহলে আমরা তো জানুয়ারি মাসেরই 1 মাসেরই অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি, জানুয়ারি 1 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। তাহলে কত হবে, 1 মাস। তাহলে 1 মাসের আমরা এই 10% সুদের এন্ট্রি দিব, অর্থাৎ প্রদেয় সুদের। আরও সহজ কথা বলে বকেয়া সুদের। নর্মালি বকেয়া সুদের এন্ট্রি কি শিখছিলাম আমরা বেসিক ক্লাসে, বকেয়া যে কোনো খরচের এন্ট্রি হবে, ওই খরচটা ডেবিট, তার বকেয়া খরচ ক্রেডিট। তার মানে এখানে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট হবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। তবে টাকা বের করার সময় একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমাদের যে 40,000 আছে
সেটা 10% যদি আমরা ধরি তাহলে হবে 4,000। আমরা জানি কোনো টাকার অ্যামাউন্টের উপরে যদি কোনো পার্সেন্ট দিয়ে ক্লিক করে যেই টাকাটা বের হয় সেটা 1 বছরের, আমার তো লাগতেছে 1 মাসের। তার মানে এই 40,000কে 10% করে 4,000 যেটা আসবে সেটা 12 মাসের, সেটাকে 1 মাসে আনতে হলে সেটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস দিয়ে গুণ করব। আমরা একটু দেখি, আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি, খেয়াল করো। এই যে নিলাম, এই 40,000 যেটা সেটা লিখলাম 40,000, তার 10% করে দেখলাম 10% ইকুয়াল দিলাম 4,000 বেরিয়েছে। এটা কিন্তু 1 বছরের মানে 12 মাসের, এটাকে 1 মাসে আনতে হলে ভাগ 12 মানে 12 মাস দিয়ে ভাগ দিলাম, তাহলে 1 মাসে কত হয় 333.333 টাকা। তার মানে 333 টাকা প্রদেয় সুদ হচ্ছে। এই 333 টাকারে আমরা এন্ট্রি দিব এখন। তাহলে 333 টাকার প্রদেয় সুদের এন্ট্রি কি হবে বলছি, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। দেখি আমরা জাবেদার পেজে আসলাম, 2 নাম্বার দিলাম যেহেতু ইনফরমেশন 2, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এই 333। প্রশ্ন হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস কেন ডেবিট? কারণ বকেয়া সুদের জন্য সুদের খরচ আরও বাড়ছে, খরচ বাড়ছে বলে ওই খরচটা ডেবিট হয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কেন? কারণ সকল বকেয়া খরচ দায়, আমরা বেসিক ক্লাসে শিখছি দায় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হয়েছে। টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড, অর্থাৎ সুদ খরচ সমন্বিত হইল। আমরা পরের ইনফরমেশনটা দেখি, 3 নম্বরে কি বলছে, 5 কাস্টমার্স পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা 18,000 বিগিনিং ইন জানুয়ারি। এটার অর্থ হলো 5 জন গ্রাহক জানুয়ারি মাস থেকে শুরু করে কোম্পানির 18,000 টাকার 6 মাস মেয়াদী সেবা প্যাকেজের জন্য অর্থ পরিশোধ করেছেন। দিস কাস্টমার ওয়াজ সার্ভড ইন জানুয়ারি, ওই কাস্টমার বা ওই গ্রাহকগুলো জানুয়ারি মাসে কিন্তু সেবা প্রদান করা হয়েছিল, অর্থাৎ ওই কাস্টমারদেরকে কোম্পানি জানুয়ারি মাসে সেবা প্রদান করছে। তাহলে প্রথমে খেয়াল করো এখানে কাস্টমার কয়জন? 5 জন। কয় মাসের প্যাকেজ? 6 মাসের প্যাকেজ। তাহলে আমরা তো শুধু 1 মাসের হিসাব করব। তাহলে আমরা যদি 1 মাসের হিসাব করি, 18,000 টাকা যদি 6 মাসের হয়, 1 মাসে কত হবে? 1 মাসে 18,000কে 6 দিয়ে ভাগ করলে 3,000 হবে। একজন কাস্টমার যদি 3,000 হয়, 5 জন কাস্টমার 15,000 হবে। তার মানে আমাদের এখানে অগ্রিম আয় যেটা আছে, এই যে আনহান সার্ভিস রেভিনিউ যেটা অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয় অগ্রিম আয় হলো দায়। এই অনুপার্জিত আয় থেকে আয় হয়েছে 1 মাসের, তার মানে অনুপার্জিত আয়টা কমবে আর প্রকৃত আয়টা বাড়বে। তার মানে অনুপার্জিত আয় কমা মানে দায় কমা, দায় কমা মানে কিন্তু দায় ডেবিট হওয়া, অর্থাৎ আনহান সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, আনহান রেভিনিউ ডেবিট হবে। পাশাপাশি আয় বাড়ছে বলে, আয় বাড়লে কিন্তু ক্রেডিট হয়, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। দেখো আমরা জার্নালের পেজে আসলাম, অ্যাডজাস্টিং জার্নালের পেজে 3 নাম্বার দিলাম, আনহান রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 18,000 টাকা যদি 6 মাসের হয়, 6 দিয়ে ভাগ করলে যেহেতু জানুয়ারি মাসেরটা লাগতেছে, 1 মাসের বের হবে কত? 3,000। আবার 5 জন কাস্টমার হলে 5 দিয়ে গুণ করলে 15,000, তাহলে 15,000 দিলাম। প্রশ্ন হলো আবার খেয়াল করো, আনহান রেভিনিউ কেন ডেবিট করছি? কারণ অনুপার্জিত আয়ের পরিমাণ থেকে আমাদের 1 মাস কমে গেছে, সেজন্য অনুপার্জিত আয়টা কিন্তু দায় কমলে ডেবিট হয় বলে আনহান রেভিনিউ ডেবিট। পাশাপাশি 1 মাসের আয় বাড়ছে, সেজন্য আয় বাড়লে কিন্তু ক্রেডিট হয়। এগুলো বেসিক ক্লাসে বলছি আমরা, তোমরা বেসিক ক্লাসটা দেখে নিবা, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড, সার্ভিস রেভিনিউ বা সেবা আয় সমন্বিত হইল। আমরা সর্বশেষ ইনফরমেশনটা দেখব। ফার্স্ট নাম্বার, ফায়াত লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার বাট আনবিল্ড এট জানুয়ারি 31, 2018 টোটাল টাকা 7,000। এটার অর্থ হলো যে ফায়াত লিমিটেড অন্যান্য যে গ্রাহক আছে, গ্রাহকদের সেবা প্রদান করছে 31 জানুয়ারি 2018 তারিখে, যা এখনো বিল করা হয়নি, মানে বকে আছে। মোট টাকা হলো 7,000 টাকা। 7,000 টাকার সেবা দিছে কিন্তু এখনো আনবিল্ড আছে, মানে বকে আছে। খেয়াল রাখবা, কোনো সেবা যদি বকেয়া দেওয়া হয়, সেবা মানে কিন্তু আয় কোম্পানির জন্য, আয় যদি বকেয়া হয় দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদার মানে সম্পদ। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, আর আয় বকেয়া হলো আয় বাড়ে, আয় বাড়লে কিন্তু ক্রেডিট হয়, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তার মানে আমরা কি দিব? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই দেখো 4 নাম্বার দিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 7,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000। অ্যাকাউন্ট রিসিভেবল কেন ডেবিট? সম্পদ বাড়ছে বলে। সার্ভিস রেভিনিউ কেন ক্রেডিট? আয় বাড়ছে বলে। টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড, অর্থাৎ সেবা আয় সমন্বিত হইল।
ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমার একটি মাত্র শেয়ার তোমার মতো আরও 10 জন বন্ধু উপকৃত হবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।